প্রথম মাসে 4 লাখ টাকা জাস্ট প্রফিটই করে ফেলি। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল প্রায় 40 লাখের কাছাকাছি। টোটাল 6টা বিজনেস থেকে আপনার কেমন প্রফিট করতে পারতেছেন? মিনিমাম টুডে অর টুমোর আপনার কম্পিটিটর দাঁড়াইতে পারে, সে আপনার মতো কন্টেন্ট বানাইতে পারে, সেম লাইক এস বিজনেস সে করতে পারে। কনফিডেন্টলি আমি বলতে পারছি আপনি আমাকে বিট করতে পারবেন না, অ্যাটলিস্ট কন্টেন্ট ক্রিয়েশন আপনি বিজনেসে পারবেন। 2 কোটি টাকা যদি আমি ইনভেস্ট করি, আমাকে কত দিনের মধ্যে প্রফিটেবল করে দিতে পারবেন? যদি খুব ভালো চলে টোটাল রিটার্ন চলে আসে। আমি চাই একটা জিম দিতে। এখন আপনি আমাকে কি প্ল্যান দিবেন? শুধুমাত্র বডি বিল্ডিং করে সাকসেসফুল হওয়া পসিবল বাংলাদেশে। সেটা জিম ওপেন করেন আর যাই করেন, এর পাশাপাশি আপনার নলেজও লাগবে। যে কিভাবে একটা জিম এস্টাবলিশ করে সেখান থেকে প্রফিট করা যায়। অধিকাংশ মানুষ মনে করে যে আমি অনেক বেশি পরিশ্রম করেছি মানে অনেক বেশি সফল হয়ে যাবো, তা না, আসলে ডিপ ওয়ার্ক করে সফল হয়। পপুলারিটি, টাকা পয়সা বাড়ার সাথে সাথে মানুষের বেশি ম্যাচুরিটি আসে। যে আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের আইকিউ খুব কম। ইলজিক্যাল যদি কথা বলি, যেটা আবেগপ্রবণ, সেটাতে আমরা খুব ফ্যান হয়ে যেতাম। টাকা কামানোর চেষ্টা না করলে টাকা টাকা বেশি বেশি আসে। আসে। আর মানুষ সফল হয় না বলে, হ্যাঁ বলে সফল হয় না। কাস্টমার অ্যাকোয়ার করার জন্য কি স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করেন? আমার একটা স্ট্র্যাটেজি থাকে, আমি এই যে গ্রোথ, এই যে কন্টেন্ট বানানো, এটার পিছনে আপনার পারপাস। যে কোনো কিছু করার পিছনে আমাদের দুইটা কারণ থাকে। হয় সেটা কোনো কিছু একটা অর্জন করার লোভ থাকে, অথবা কোনো কিছু সব জায়গায় ফাউন্ডাররা কিন্তু সামনে আসতেছে। এমন একটা সময় এসে কি আপনার কি মনে হয় না যে এই ডিসিশনটা আপনার একটা রং ডিসিশন? ম্যান আই তো কনবে